হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ চলে এসেছি আবারও একটা এমব্রয়ডারির কাজ নিয়ে। তবে আজকে যে কাজটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমিও কিন্তু প্রথমবারই করছি। আজ বানাচ্ছি এমব্রয়ডারির ব্যাঙ্গেলস। প্রথমেই নিয়ে নিয়েছি প্লাস্টিকের ব্যাঙ্গেল বেস। তার উপরে প্রথমে এই কাপড়টা জড়িয়ে নিতে হবে। কালো নর্মাল সুতির কাপড়, যেটা আমি চোকার বানানোর জন্য ইউজ করি, সেই কাপড়ই কিন্তু আমি এখানে ইউজ করছি। লম্বা সরু কাপড়ের স্ট্রিপটার একটা সাইডে আমি আঠা দিয়ে মুড়িয়ে নিয়েছি যাতে ফিনিশিংটা ভালো হয়। অন্য সাইডটা মোড়ানোর দরকার নেই, কারণ সেটা ব্যাঙ্গেলে পেঁচানোর সময়ই ঢাকা পড়ে যাবে। এই দেখো, যে সাইডটা মোড়ানো সেই সাইডটাকে কিন্তু আমি বাইরের দিকে রেখেছি, আর যেই সাইডটা ওপেন সেই সাইডটা কিন্তু পরের বার কাপড় মোড়ানোতে ঢাকা পড়ে যাচ্ছে। ব্যাঙ্গেলের ওপরের দিকে আমি কোনো রকম আঠা লাগাচ্ছি না, তাতে সেলাই করতে অসুবিধা হবে। তবে ভেতর দিকে কিন্তু পুরোটাতেই আমি আঠা লাগিয়েছি। আর লাস্ট এন্ডটা দেখো, এইভাবে মুড়িয়ে আঠা লাগিয়ে লক করে দিচ্ছি। এবার শুরু হচ্ছে সেই মেন চ্যালেঞ্জিং কাজটা, এর ওপরে এমব্রয়ডারি করা। ভেতর দিক থেকে সুই ঢুকিয়ে যতটা পসিবল হাইট রেখে ওপর দিকে সুতোটা নিয়ে এসেছি। এবার নানান রঙের সুতো দিয়ে ফুল, লতা, পাতা এগুলো করে নেব। ব্যাঙ্গেলের ওপরের দিকটাতেও যদি আমি আঠা লাগাতাম তাহলে সুতোটাকে এইভাবে টানা যেত না, আর সাদা একটা আঠার ছোপ কিন্তু ওপর দিকে হয়ে থাকতো। সো টু অ্যাভয়েড অল দিস থিংস, গ্লু শুধু ভেতরের দিকটাতেই কিন্তু লাগাবে। তোমরা দেখতেই পাচ্ছ, এবারে এই এমব্রয়ডারির কাজটা করার জন্য কিন্তু আমি কোনো রকম ড্রয়িং আগে থেকে করে নিইনি, যার জন্য করার সময় আমি কিন্তু একটু পাজলড হয়ে গেছিলাম। এই পুরো সেলাইটা করতে আমার কিন্তু প্রায় 2 দিন লেগে গেছে। প্লাস্টিকের এই ব্যাঙ্গেলের বেসটা কিছুদিন আগেই আমি অনলাইনে পারচেস করেছি। কোথা থেকে এবং কার থেকে কিনেছি সেটা কিন্তু আমি অলরেডি একটা শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো তাহলে তাদের ডিটেলস আমি আবার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারবে। লেটস কাম টু দ্য নেক্সট পয়েন্ট। এই অর্ডারটা আমায় দিয়েছিল দেবলীনা, আমার চাইল্ডহুড ফ্রেন্ড। রিসেন্টলি ও অনলাইনে শাড়ির বিজনেস করছে। ওর ফেসবুক পেজের নাম শৌখিন বাই দেবলীনা। যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তবু তোমাদের কারোর যদি রিজনেবল প্রাইসে গিফটিং পারপাসে হোক বা নিজের জন্য হোক শাড়ি কেনার প্রয়োজন থাকে, তাহলে দেবলীনার পেজটা তোমরা ভিজিট করতে পারো। যদিও ও এখন সব রকম শাড়িই বিক্রি করছে, যেহেতু ও চেন্নাইতে থাকে তাই সাউথের শাড়ি কিন্তু ওর পেজের স্পেশালিটি। এদিকে দেখো, ব্যাঙ্গেলসটাও কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে। ফাইনালি পাতা এবং ফুলগুলোকে এক জায়গায় করতে ব্রাউন কালারের সুতো দিয়ে আমি ডালগুলো করে নিচ্ছি। এতে এই সবটা যে একসাথে আছে সেটা বোঝা যাবে। আশা করি এই কাজ সংক্রান্ত সমস্ত ডিটেলসই তোমাদের এই ভিডিওয়ে দিতে পারলাম। যদি তাও তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্টে লিখে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সব কমেন্টের উত্তর দেওয়ার। এইভাবে চুড়ির বেসটার উপরে কাজ করতে একটু তো অসুবিধা হয়েইছে, তবে ফাইনাল লুকটা এই কষ্টটাকে পুরোটাই ভুলিয়ে দিয়েছে। জাস্ট লুক অ্যাট দিস। কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। খুব শিগগিরই আসবো নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা।